আমরা সবাই কখনো না কখনো রেগে যাই, অন্য কারো ওপর, নিজের ওপর, পরিস্থিতির ওপর, এমনকি অজানা এক শূন্যতার ওপরও। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন রেগে যায়? যদি রাগকে আমরা বুঝে না উঠি, চাপা দিয়ে রাখি বা ভুল পথে প্রকাশ করি, তখন এটি নিজেকে ও অন্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের দরকার রাগের উৎস বোঝা, তা নিয়ন্ত্রণ করা এবং উপযুক্ত উপায়ে সেটি প্রকাশ করা। তবেই সম্ভব সম্পর্ক বাঁচানো, নিজেকে জানা এবং একটি সংবেদনশীল সমাজ গড়ে তোলা। রাগ এক ধরনের সংকেত, যা বুঝিয়ে দেয় কোথাও কিছু একটা ঠিক নেই। হয় আপনি নিজে অসন্তুষ্ট, অথবা আপনার চারপাশের কেউ আপনাকে আঘাত করেছে। রাগ হচ্ছে এক ধরনের অভ্যন্তরীণ সংকেত, যা বলে, দয়া করে আমাকে বুঝুন, আমি ব্যথিত। তবে রাগ দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি আমাদের মানসিক সংকটের সবচেয়ে জোরালো বহিঃপ্রকাশ। কিন্তু প্রশ্ন হলো, এই রাগ আমরা কিভাবে ব্যবহার করি? একে আমরা যেভাবে ব্যবহার করি, সেটাই আমাদের বুদ্ধিমত্তা ও সংবেদনশীলতার আসল পরিমাপ। যখন কেউ নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন বা অর্জনকে তুচ্ছ করে দেখায়, তখন আমাদের ভেতরের আত্মপরিচয় যেন হোঁচট খায়। এক ধরনের অপূর্ণতা থেকে জন্ম নেয় ক্ষোভ। আমাকে গুরুত্ব দেয়নি, আমার কথা শুনল না, আমি যথেষ্ট নই। এসব ধারণা থেকে রাগ ধীরে ধীরে মাথা ছাড়া দেয়। মানুষ তখনও রেগে যায় যখন তারা উপলব্ধি করে যে কেউ তাদের নিয়ন্ত্রণ করছে বা তাদের সঙ্গে প্রতারণা করছে। রাগ অনেক সময় জন্ম নেয় নিজের ওপর। আমরা যখন জানি কিছু করিনি অথচ করা উচিত ছিল, তখন নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আমরা রেগে উঠি। ভালোবাসা না পেয়ে বা অবহেলার অনুভূতি থেকে মানুষ রেগে যায়। এমনকি খুব সাধারণ ভুল বোঝাবুঝি গভীর ক্ষোভে রূপ নিতে পারে যদি কারো অনুভূতি গুরুত্ব না পায়। তখন রাগ হয়ে ওঠে একটি আর্তনাদ, আমাকে বোঝো, আমাকে দেখো। কারো সাফল্য, অন্যের জনপ্রিয়তা বা ভালোবাসা, এসব যখন কারো মধ্যে গভীর কামনা বা ঈর্ষা তৈরি করে, তখনও মানুষ রেগে যায়। সবশেষে রাগ অনেক সময় আসে অভ্যাসবশত। অনেক মানুষ এমন পরিবেশে বেড়ে ওঠেন যেখানে রাগ ছিল সমস্যার একমাত্র প্রতিক্রিয়া। মিথ্যা, ধোঁকা, অবহেলা, সব কিছুতেই রাগই তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে যায়। এমন পরিস্থিতিতে তারা উপলব্ধি করতে পারে না যে কোথা থেকে রাগটা আসছে, কেন আসছে।